ছাদের সাথে ঝুলানো আংটার সাথে দড়ির সিঁড়ি বাঁধল আব্দুল্লাহ। লড়াকুদের চিৎকার শোনা যাচ্ছিল বাড়ির কাছে। নারী এবং শিশুরা তাকিয়েছিল একে অপরের দিকে। দরজার ছোট্ট ছিদ্রপথে সামনের কামরার দিকে চাইল আতেকা। হঠাৎ পিছিয়ে এলো। তাকাতে লাগল চৌকাঠ সোজা উপরের খুলখুলির দিকে। একটা বড় সিন্দুক ঠেলে নিয়ে এল দরজার কাছে। আরেকটা ছোট সিন্দুক তুলতে চাইছিল তার উপর, কিন্তু পারল না। সিন্দুকটা বেজায় ভারী। বেটি, কি করছো? বল আব্দুল্লাহ। কিছু না, আপনি আমায় সাহায্য করুন। খুলখুলি দিয়ে পাশের কামরা দেখব। জলদি করুন, বাড়িতে হামলা হয়েছে। হতভম্বের মতো দাঁড়িয়ে রইল আব্দুল্লাহ। দুজন মহিলা সাহায্য করল আতেকাকে। ছোট সিন্দুক তুলে দিল বড় সিন্দুকের উপর। আতেকা তাড়াতাড়ি সিন্দুকে উঠে তাকাল খুলখুলি দিয়ে। খুলখুলির ছোট্ট পথে অন্য কামরা অর্ধেকটা মাত্র দেখা যাচ্ছিল। ও খঞ্জর দিয়ে কয়েকটা আঘাতে কেটে ফেলল জালের খানিকটা অংশ। আব্দুল্লাহ চিৎকার দিচ্ছিল, তুমি কি করছো? একটু সতর্ক হও। তার মা এবং অন্যান্য মহিলারাও বুড়োর সঙ্গে যোগ দিল। আধ হাত পরিমাণ ছিদ্র করে খঞ্জর খাপে রাখল। ঘাড় ফিরিয়ে বলল, আপনারা এত অস্থির হচ্ছেন কেন? খুলখুলির সব জাল ছিঁড়ে ফেললেও এ ছিদ্র দিয়ে 3 বছরের একটা শিশু বের করা যাবে না। আমি চাইছি আব্বাজান এলে যেন ভালোভাবে দেখতে পাই। তিনি এখনো কেন আসেন না? অনেক দেরি হয়ে গেল। ধরা গলা আম্মারার। কামরা নীরব হয়ে রইল কিছুক্ষণ। সিঁড়িতে ছুটে আসা মানুষের চিৎকার শুনে আব্দুল্লাহ বলল, ওরা সিঁড়ির নিচের দিককার দরজা ভেঙে ফেলছে। এবার তোমরা তৈরি হও। আতেকা, সবার আগে তোমার পালা। ও তাড়াতাড়ি নিচে নেমে ধনু তুলতে তুলতে বলল, না, আগে যাবে অল্প বয়সী শিশুদের মায়েরা। তারপর আমরা বাচ্চাদের নামিয়ে দেব। তারপর আম্মাজান। সবশেষে আমি। দৌড়াদৌড়ির শব্দের সাথে দরজা খোলা এবং বন্ধ করার আওয়াজ এল পাশের কামরা থেকে। তাড়াতাড়ি সিন্দুকে উঠে ছিদ্রপথে চাইতে লাগল ও। 6-7 ব্যক্তিকে নিয়ে কামরায় ঢুকল তার পিতা। এগিয়ে দরজার ছিটকিনি খুলতে খুলতে বললেন, জলদি কর আব্দুল্লাহ, তোমাদের হাতে সময় বেশি নেই। আতেকা সিন্দুকের ওপর থেকে নামল লাফ দিয়ে। আব্দুল্লাহ সিন্দুক সরিয়ে খুলে ফেল দরজা। নাসিরের সাথে আরও 3 ব্যক্তি স্ত্রী সন্তানদের কাছে বিদায় নিতে কামরায় ঢুকল। মহিলাদেরকে নাসির বললেন, আমরা আপনাদের স্বামীদের খুঁজে পাইনি। আপনারা তাড়াতাড়ি করুন, দুশমন খুব শীঘ্র এখানে পৌঁছে যাবে। পাশের কামরার একজনের হাতে মশাল দিল আব্দুল্লাহ। ছুটে গিয়ে দরজা বন্ধ করে জানালা পথে সিঁড়ি ঝুলিয়ে দিল নিচে। আব্দুল্লাহ, একটা শিশুকে নিয়ে নিচে নেমে যাও, বললেন নাসির। আব্দুল্লাহ করুণ চোখে তার দিকে একবার তাকিয়ে একটা বাচ্চা কোলে নিতে নিতে বলল, আতেকাকে বলুন যেন দেরি না করে। পিতার কাঁধে হাত রেখে ও আবদারের সুরে বলল, আব্বাজান, আপনার হুকুম আমি পালন করব। আমায় কেবল সব শেষে যাবার অনুমতি দিন। জীবন বাঁচাতে নিজের মেয়েকে প্রাধান্য দেয়া ঠিক নয়। বেটি, তুমি কিভাবে বুঝলে অন্যদের চেয়ে তোমার জীবনকে আমি বেশি গুরুত্ব দেব? হয়তো আরও কিছু সময় আমরা দুশমনকে ঠেকিয়ে রাখতে পারব। তোমরা সবাই ততক্ষণে নিরাপদে নেমে যেতে পারবে। বাইরের কোনো সাহায্য না পেলেও রাতে তোমাদের না খুঁজে ভোর হওয়ার অপেক্ষা করবে ওরা। তবুও তোমরা সড়ক থেকে দূরে থেকো। নারী এবং শিশুদের তোমার সাথে নিয়ে যাবে। পরের ব্যবস্থা করবে তোমার চাচা। গ্রামে নিরাপদ মনে না করলে তোমার মাকে নিয়ে মামা বাড়ি চলে যেও। অতি কষ্টে কান্না রোধ করে ও বলল, আব্বাজান, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করব। 2 অল্প বয়সী শিশু, তাদের মা, আম্মারা ও আতেকা ছাড়া সবাই নিচে নেমে গিয়েছিল। সিঁড়ির দ্বিতীয় দরজা ভাঙছিল হামলাকারীরা। এক নওজোয়ান মশাল ছুঁড়ে ফেলল পাশের কামরায়। নাসিরের হাত টেনে চিৎকার দিয়ে বলল, খোদার দিকে চেয়ে আপনিও এদের সাথে বেরিয়ে যান। দুশমন বাইরের কোনো সাহায্য পাবার সুযোগ আমাদের দেবে না। আপনাকে গ্রানাডার বড় প্রয়োজন। কামরা থেকে বেরিয়ে যেতে যেতে নাসির বললেন, শহীদি খুনেরও প্রয়োজন আছে গ্রানাডার। আমার শিরায় এখনো অনেক খুন রয়েছে। তাড়াতাড়ি কক্ষের কবাট বন্ধ করে তিনি ডাকলেন, আতেকা, ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবার চেষ্টা কর। পিতার শেষ নির্দেশ পালন করছিল ও। বিস্ফোরণের সাথে সাথে ভেসে এল সিঁড়ির দরজা ভাঙ্গার শব্দ। সাথে সাথে শোনা গেল নাসিরের কণ্ঠ, আমরা সামনের কামরায় ওদের বাধা দেওয়ার চেষ্টা করব। কতক্ষণ নিশ্চল দাঁড়িয়ে রইল। চিটকিনি লাগিয়ে সিন্দুক ধাক্কিয়ে নিয়ে এল দরজার কাছে। উপরে দাঁড়িয়ে চাইতে লাগল সামনের শূন্য কক্ষের দিকে। এ সময় দ্বিতীয় দরজা ভাঙ্গার চেষ্টা করছিল হামলাকারীরা।
এক মহিলা শিশুর হাত ধরে বলছিল, আম্মারা, আতেকা, জলদি এস, ওরা সব নেমে গেছে। আম্মা যান, আপনি যান, ও বলল। দরজা ভাঙতে বেশি সময় লাগবে না। আর তুমি? আমি এখনই আসছি। আপনি জলদি করুন আম্মা যান। অনিচ্ছা সত্ত্বেও জানালার দিকে এগোলেন আম্মারা। কিন্তু আরেকটা বিস্ফোরণের আওয়াজে থেমে গেল তার পা। এর সাথেই শোনা গেল লড়াকুদের ডাকচিৎকার এবং তলোয়ারের ঝানঝানানি। হতভম্বের মতো খানিক দাঁড়িয়ে রইলেন আম্মারা। বুক চেপে ধরে বসে পড়লেন। এরপর আম্মাজান ডাকল। জবাব না পেয়ে ও মনে করল তিনি নিচে নেমে গেছেন। তার মন বলছিল, বেরিয়ে যাওয়া উচিত, দেরি করা ঠিক হবে না। ওদের কোনো সাহায্য তো করতে পারব না আমি। কিন্তু পিতার প্রতি ভালোবাসা তার বিবেকের ফয়সালা বাতিল করে দিল। এখনও তার আশা, কুদরতের কোনো মজেয়া হয়তো পিতার জীবন রক্ষা করবে। পৌঁছে যাবে বাইরের সাহায্যকারীরা। তখন পালানোরও প্রয়োজন হবে না। দুশমনের আঘাত ঠেকিয়ে উল্টো পায়ে পাশের কামরায় এল 4 ব্যক্তি। শেষজন তার পিতা। রুমে ঢুকেই পাল্টা হামলা করলেন তিনি। 2টো লাশ ফেলে পিছু সরে গেল দুশমন। এক নওজোয়ান তাড়াতাড়ি ছিটকিনি লাগিয়ে দিল দরজার। হামলাকারীরা এখন এ দরজা ভাঙছিল। দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়েছিলেন নাসির। রক্তে ভেজা তার পোশাক। দুর্বলতায় বন্ধ হয়ে আসছিল চোখ। বাকি 3 জনও আহত। একজনের গর্দান থেকে ঝরছিল রক্ত। হঠাৎ সে মাটিতে পড়ে গেল। পিতাকে ডাকতে চাইল আতেকা, কিন্তু মুখ খোলার সাহস হল না। ধনুতে তীর গেথে দরজার দিকে চাইতে লাগল। পেছনের কামরা থেকে আরবি ভাষায় কেউ বলল, নাসির, আত্মহত্যা করো না। বাজিতে তুমি হেরে গেছ। তোমার সাহায্যে কেউ আসবে না। হাতিয়ার ছেড়ে দিলে তোমার জীবন রক্ষার জিম্মা নিতে পারি। নাসির চিৎকার দিয়ে বললেন, ওতবা, তুমি গাদ্দার। কওমের আজাদি তুমি বিকিয়ে দিয়েছ। কেবলমাত্র মৃত্যুই আমার তরবারি ছিনিয়ে নিতে পারে। তুমি পাবে শুধু আমার লাশ। আমাকে কিছুতেই খ্রিস্টানদের গোলাম বানাতে পারবে না। এরপর এ দরজাও ভেঙে গেল। কুরল উঁচিয়ে এগিয়ে এল দৈত্যের মতো এক খ্রিস্টান। সাথে সাথে আতেকার নিক্ষিপ্ত তীর তার শাহরক পেরিয়ে গেল। পরে গেল সে। পেছনের লোকেরা সরে গেল এদিক ওদিক। কিন্তু এক দঙ্গল মানুষ সঙ্গীর লাশ টপকে কামরায় প্রবেশ করল। দুজনকে জখমি করে পিছিয়ে পিছনের কামরার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালেন নাসির। নিচে পড়ে মৃত্যুর শরবত পান করছিল তার এক সঙ্গী। বাকি 2 জন লড়ছিল আহত সিংহের মতো। তাদের তীরে জখমি হয়েছিল আরও 2 জন খ্রিস্টান। নাসির চিৎকার দিয়ে বলছিলেন, আতেকা, আমার কথা শুন। জলদি কর আতেকা। আমার হুকুম অমান্য করা তোমার উচিত নয়। হঠাৎ খামোশ হয়ে গেলে আওয়াজ। ছিদ্রপথে দুশমনের সে তীর, তরবারি দেখছিল আতেকা, যে তরবারি শেষ প্রতিশোধ নিচ্ছিল তার পিতার উপর। এ ব্যথাক্রুণ দৃশ্যে কাঁপছিল তার হৃদয়। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছিল অশ্রুরাশি। দিল বসে যাচ্ছিল তার। বেহুশ হয়ে পড়েই যেত। কিন্তু পরিস্থিতির চিন্তায় অনেক কষ্টেও নিজকে সংযত রাখল। হামলাকারীদের ভিড় ঠেলে এগিয়ে এল ওতবা। তীর ছুড়তে চাইল আতেকা। আচম্বিত তীরের আওতা থেকে সরে গেল সে। সঙ্গীদের সে বলল, তোমরা পাগল হয়েছ। এমন ব্যক্তিকে হত্যা করলে, যাকে গ্রেফতার করলে আমাদের অনেক উপকারে আসত। এক ব্যক্তি দরজা ধাক্কা দিয়ে বলল, এ কামরায়ও লোকজন রয়েছে। তুমি বেকুব, ওতবা বলল। নারী ও শিশু ছাড়া এ কামরায় কেউ নেই। ওদের জিন্দা গ্রেফতার করতে হবে। ওতবার সঙ্গীদের 2 জনকে ভালোভাবেই দেখতে পাচ্ছিল আতেকা। কিন্তু ওতবার চেহারার বেশিরভাগ ছিল ওদের আড়ালে। একটু দম নিয়ে আতেকাকে লক্ষ্য করে ওতবা বলল, আমি জানি তুমি ভেতরে। তোমার তীরে নিহত হয়েছে আমাদের একজন দামি ব্যক্তি। আফসোস, তোমার পিতাকে বাঁচাতে পারলাম না। হয়তো তোমার মনে আছে তোমাকে ঘরে ফিরে যাবার পরামর্শ দিয়েছিলাম। তুমি ছাড়াও তোমার মা এবং অন্যান্য নারী ও শিশুদের এখন আমি আশ্রয় দিতে পারি। আবার চোখের পলকে ভেঙে ফেলতে পারি এ দুয়ার। কিন্তু বিজয়ী লস্করের অত্যাচার থেকে আমি তোমাদের বাঁচাতে চাই। যুদ্ধে আমরা হেরে গেছি। তুমি ছাড়াও স্পেনের হাজার হাজার মেয়েকে ধ্বংস থেকে আমি রক্ষা করতে চাইছি। তুমি বুদ্ধিমতী। স্পেনের মুসলমানদেরকে বরবাদির হাত থেকে বাঁচাতে তোমার সাহায্য চাইছি। আমাকে বিশ্বাস কর। দরজা খুলে দাও। তোমাকে কয়েদি হিসেবে এ লস্করের সামনে পেশ করতে চাই না। সম্মানে তোমায় ঘরে পৌঁছে দেওয়ার জিম্মা আমি নিচ্ছি। তুমি থাকলে তোমার গাঁও নিরাপদ থাকবে।
খোদার দিকে চেয়ে আমার প্রতিশ্রুতি বিশ্বাস কর, নয়তো আমাদের দরজায় ভাঙতে হবে। কথা বলার সময় ওতবার সমগ্র চেহারা এল ওর সামনে। ও তীর ছুটতে যাচ্ছিল, পেছনে শোনা গেল কারো পায়ের আওয়াজ। আতেকা, আতেকা, তুমি, ধরা গলায় বলল আব্দুল্লাহ। সাথে সাথেই তার কাপা হাত থেকে বেরিয়ে গেল তীর। আঘাত পেয়ে একদিকে সরে গেল ওতবা। চোখের পলক মাত্র, তার কাটা কান ছাড়া আর কিছু দেখা গেল না। তাড়াতাড়ি সিন্দুক থেকে নিচে নেমে এলো। আতেকা, আতেকা, তুমি কি করছো? খোদার দিকে চেয়ে একটু সাবধান হও। তোমার আম্মা কোথায়? আম্মা ইমুয়ের মতো বলল। কেন তিনি নিচে যাননি? মা, খোদার দিকে চেয়ে বল কোথায় তিনি। চঞ্চল হয়ে এগোল, কিন্তু জানালার কাছে কি যেন ঠেকল পায়ে। ও হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। চাচা যান, আম্মা যান এখানে, আমি জানতাম না। ভেবেছিলাম তিনি নেমে গেছেন। যাবার আগে একবার আব্বাজানকে দেখতে চাইছিলাম, কিন্তু তিনি শহীদ হয়ে গেছেন। তাড়াতাড়ি আম্মারাকে দুহাতের উপর তুলে নিল আব্দুল্লাহ। তুমি জলদি নেস্কে যাও, আমি তোমার আমাকে রেখে যাব না। সময় নষ্ট করো না, ওরা দরজা ভাঙছে। বেরিয়ে যেতে যেতে ও বলল, আপনি কি আম্মাকে নামাতে পারবেন? সে ভাবনা আমার, এখন কথা বলার সময় নয়। হাতে ধনু নিয়ে নামতে লাগল আতেকা। সিঁড়ির মাঝখানে এসে থেমে গেল হঠাৎ। তাকাল জানালার দিকে। জানালা দিয়ে বেরিয়ে এসেছে আব্দুল্লাহ। অন্ধকারেও বোঝা যাচ্ছিল আব্দুল্লাহ একা নয়। তাড়াতাড়ি নেমে গেল। পাঁচিলের আশপাশে কেউ নেই। ককদম পিছিয়ে খাদের কাছে এসে আব্দুল্লাহর অপেক্ষা করতে লাগল। আমারাকে কাঁধে তুলে সতর্ক পা ফেলে নেমে আসছিল আব্দুল্লাহ। বুক কাঁপতে লাগল আতেকার। ধনুতে তীর গাঁথল সে। হঠাৎ জানালায় দেখা গেল আলো। জানালা দিয়ে মাথা গলিয়ে এক ব্যক্তি চিৎকার জুড়ে দিল। আতেকার ধনু থেকে বেরিয়ে গেল ভিড়। লোকটির হাতের মশাল পিয়ে পড়ল মাটিতে। ততক্ষণে নিচে পৌঁছে গেছে আব্দুল্লাহ। আতেকা, গর্তে নেমে পড়ো বলল সে। এখন ওরা নিশ্চয়ই ধাওয়া করবে আমাদের। ডান দিকের জয়তুন গাছের ফাঁকের সড়ক নিচে চলে গেছে। কিছু না বলে হাঁটা দিল আতেকা। কিছুক্ষণের মধ্যে সংকীর্ণ পথে নেমে এল নিচে। আম্মারা তখনও বেহুশ। আতেকা বারবার শিরায় হাত দিয়ে জিজ্ঞেস করছিল, চাচা, এখনো কেন আম্মার জ্ঞান ফিরছে না? বেটি, সব ঠিক হয়ে যাবে, একটু হিম্মতের সাথে কাজ কর। প্রায় আধ মাইল চলার পর আম্মারাকে মাটিতে শুইয়ে দিল আব্দুল্লাহ। আমাদের সঙ্গীরা আশপাশেই কোথাও আছে, তুমি দাঁড়াও, আমি খুঁজে দেখছি। এক মহিলা পাশের ঝোপ থেকে মাথা বের করে বলল, তোমরা অনেক দেরি করেছ। আমরা ভয় পাচ্ছিলাম তোমরা না আবার অন্য পথে চলে গেছ। আম্মারাকে আবার কাঁধে তুলে নিল আব্দুল্লাহ। শহরের পাশ দিয়ে মাইল তিনেক এগিয়ে গেল। পাহাড়ে চড়ছিল ওরা। অবসন্ন হয়ে এল আব্দুল্লাহর শরীর। একটু পর পরই বিশ্রাম নেয়া জরুরি হয়ে পড়ছিল তার। ওরা যখন পাহাড় চূড়ায়, শোবহে সাদিকের আলো ফুটে উঠল আকাশে। দেখা যাচ্ছিল প্রভাত তারা। আম্মারাকে মাটিতে শুইয়ে আব্দুল্লাহ বলল, এবার আমরা খানিকটা বিশ্রাম করতে পারি। সামনের উপত্যকায় যে সব বস্তি আছে, ওরা পালিয়ে না গিয়ে থাকলে আমরা সাহায্য পাব। আপনি পরিশ্রান্ত, বল আতেকা। অনুমতি পেলে বস্তির লোকদের ডেকে নব। আম্মাজানের অবস্থা ভালো নয়, হয়তো ডাক্তারও পেয়ে যাব। খেটি ভারাক্রান্ত গলায় বলল আব্দুল্লাহ। তোমাকে যেতে হবে না, নিজেই যাব আমি। ডাক্তার প্রয়োজন নেই তোমার মায়ের। কাঁধে নেয়ার সময় বুঝেছিলাম জিন্দেগির সফর তার শেষ হয়ে গেছে। তোমার মতোই সারা পথে মিথ্যা সান্ত্বনা দিয়েছি নিজেকে। তোমার আব্বাজান তোমায় কাছে নিতে চাননি, কিন্তু তোমার আম্মা চাইছিলেন জীবনে মরণে থাকবেন তারই সাথে। ব্যথা ভরা দৃষ্টিতে ও কতক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল। মাথা তুলো আকাশের দিকে। দুচোখে নেমে এল অশ্রুর বন্যা। আব্দুল্লাহ বলল, আমি যাচ্ছি। ভোর হল প্রায়, এখনো আমরা বিপদমুক্ত নই। তোমরা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসো না যেন। উপত্যকার দিকে হাঁটা দিল আব্দুল্লাহ। কয়েক কদম পর হঠাৎ লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে। আতেকার দৃষ্টি ছিল মায়ের দিকে, কিন্তু আব্দুল্লাহর লুকানোটা দেখল অন্য মহিলারা। এক অজানা বিপদের আশঙ্কায় কেঁপে উঠল তাদের হৃদয়গুলো। কেউ দরাজ কণ্ঠে বলল, তোমরা কিল্লা থেকে পালিয়ে এলে, লুকানোর প্রয়োজন নেই। তোমাদের কথা আমরা শুনেছি। এর সাথেই আশপাশের ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল আরও কয়েক ব্যক্তি। হামাগুড়ি দিয়ে সঙ্গীদের কাছে ফিরে আসছিল আব্দুল্লাহ। উঠে দাঁড়াল সে।
তোমরা কারা? ভয় নেই, আমরা মুসলমান, এসেছি পাশের বস্তি থেকে। একজন এগিয়ে বলল, কিল্লায় হামলা করা হয়েছে, তা তোমরা জান? হ্যাঁ, বিস্ফোরণের শব্দ শুনে অনুমান করেছিলাম। এরপর পাঁচিলে আলো দেখে নিশ্চিন্ত হয়েছি। স্বেচ্ছাসেবকদের নিয়ে দক্ষিণের চৌকির দিকে রওনা হয়ে গেছেন আমাদের সর্দার। সকাল পর্যন্ত আশপাশের বস্তির স্বেচ্ছাসেবকরাও ওখানে পৌঁছে যাবে। কিল্লার মুহাফিজদের এখনও কোনো সাহায্য ওরা করতে পারবে না। তার মানে কিল্লা দুশমনের হাতে চলে গেছে। দুশমনরা কিল্লা জয় করেনি, গাদ্দাররা ফটক খুলে দিয়েছে। আমাদের সাথে সালারের বিবির লাশ এবং তার কন্যা রয়েছে। সোয়ার সঙ্গীকে বলল, এখনই গ্রাম থেকে লোকজন নিয়ে এসো। তাড়াতাড়ি আতেকা বলে উঠল, আপনারা কি জানেন দক্ষিণের চৌকিতে স্বেচ্ছাসেবকরা জমায়েত হচ্ছে? হ্যাঁ, আমাদের সর্দার এ হুকুমই দিয়েছিলেন তাদের। বিস্ফোরণের শব্দে সবগুলো বস্তিতে নাকারা বাজানো শুরু হয়েছিল। আপনারা আমায় একটা ঘোড়া দিতে পারবেন? আমাদের কাছে 4টে ঘোড়া আছে। সংবাদ আনানোর জন্য একটা ঘোড়া দরকার, না হলে সবগুলোই দিতে পারতাম। আমার একটা ঘোড়া প্রয়োজন। বাড়িতে খবর দিতে চাই। আম্মাজান এবং এদের সবাইকে আপনাদের গায়ে পৌঁছে দিন। খবর দেওয়ার জন্য আপনার যাবার প্রয়োজন নেই। এ দায়িত্ব আমি নিজের জিম্মায় নিচ্ছি, বলল একজন। আপনি আমাদের সর্দারের ঘরে চলে যান। এরপর আপনি যেতে চাইলে গায়ের সবাই আপনার সঙ্গে যেতে প্রস্তুত থাকবে। আপনার আম্মার লাশ আপনার সাথেই বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এর সাথে একমত হল আব্দুল্লাহ। কিন্তু আতেকা বলল, না, এখনই আমি যেতে চাই। আব্বা আম্মাকে ভিন্ন ভিন্ন কবর দিতে দেব না আমি। আমার একিন, আমরা কিল্লা আবার কবজা করতে পারব। শহীদদের কবর হবে ওখানেই। আমি যেতে চাই, এজন্য এলাকার লোকজন যদি দায়িত্ব পালনে গাফেল হয়ে থাকে, ওদের জাগাতে পারব। দুশমনকে আরও কদিন কিল্লায় থাকতে দিলে আমরা দ্বিতীয়বার কবজা করতে পারব না। এরপর এ কিল্লা হবে আরেক সেন্টাফে, দক্ষিণের সবগুলো পথ বন্ধ হয়ে যাবে তখন। স্বেচ্ছাকর্মীটি ঘোড়ার লাগাম তুলে দিল আতেকার হাতে। বলল, যদি যেতেই চান দেরি না করাই ভালো। আমিও যাব আপনার সঙ্গে। মায়ের লাশে দৃষ্টি বুলিয়ে ঘোড়ায় সওয়ার হল ও। সঙ্গীদের কিছু নির্দেশ দিয়ে নওজোয়ানও চলল তার সাথে। খানিক পর এক সংকীর্ণ ঘাঁটি অতিক্রম করার সময় ওরা শুনছিল উপত্যকায় নাকারা আর ঘোড়ার খুরের শব্দ। সূর্যোদয়ের সাথে সাথে পাহাড়ের কোলে দেখা যাচ্ছিল পদাতিক আর সওয়ার দল। হঠাৎ কিল্লার দিক থেকে ভেসে আসতে লাগল বিস্ফোরণের শব্দ। তাড়াতাড়ি ঘোড়া থামিয়ে পিছন ফিরে চাইল আতেকা। উত্তর আকাশ ছেয়ে যাচ্ছিল ধোঁয়ায়। ঘোড়া ছুটিয়ে দিল ও। নিচে জমা হওয়া লস্করের মাঝে ছিল তার চাচা। চাচাকে জড়িয়ে ধরে কাঁদছিল ও। পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে অশ্রু রোধ করছিল সাইদ। নিশ্চিন্তে তার কাহিনী শোনার সুযোগ হাসিমের ছিল না। কিল্লার ঘটনা তদন্তের জন্য যে কজন সওয়ার পেয়েছিল, দ্রুত ফিরে এলো ওরা। ওরা বলল, দুশমন কিল্লা খালি করে দিয়েছে। লস্করকে এগিয়ে যাবার নির্দেশ দিলেন হাসিম। খানিক পর সড়কের ডানে উঁচু পর্বত শৃঙ্গে দাঁড়িয়ে ওরা দেখছিল কিল্লার দৃশ্য। মিলিয়ে গিয়েছিল ধোঁয়ার ছায়া। সে স্থানে ওপর দিকে উঠছিল লকলকে আগুনের শিখা। পাঁচিলের কোথাও বড় গর্ত। ফটকের সামনে দেখা যাচ্ছিল বিরাট স্তূপ। অধিকাংশ কামরার মতো মাটির সাথে মিশে গিয়েছিল সেই ঘর, যেখানে হাসি আনন্দের দোলায় দুলেছিল আতেকার দিনগুলো। ছুটে কিল্লার ভেতর প্রবেশ করল ও। পালিয়ে যাওয়া কজন সিপাই জমা হলো ওখানে। স্তূপের নিচ থেকে লাশ বের করা হচ্ছিল। নাসিরের লাশ থেতলিয়ে দিয়েছিল ওরা। ভাইয়ের লাশ গায়ে নিতে চাইলেন হাসিম, কিন্তু আতেকা বলল, আর সব শহীদদের সাথে সমাহিত হবে আমার পিতামাতার লাশও। আম্মারা লাশ আনতে কজন লোক পাঠিয়ে দিলেন হাসিম। আসরের সময় স্বামীর পাশেই দাফন করা হলো তাকে। চাচার ঘরে সব সময়ই তার চোখে ভেসে থাকত এ বিরান কিল্লার ব্যথাতুর দৃশ্য। পিতামাতার অন্তিম আবাসে ও সব সময় বিছিয়ে দিত মুক্ত দানার মতো অশ্রুবিন্দু। আজ উত্তরের উপত্যকা আর পাহাড়ে পাক খাওয়া সড়কের দিকে গভীর চোখে তাকিয়েছিল ও। অশ্রুরা পর্দা টেনে দিচ্ছিল চোখের সামনে। আম্মাজান অনিরুদ্ধ কান্নার গমকে মনে মনে ও বলছিল, এই নিষ্ঠুর পৃথিবীতে আমায় কেন একা রেখে গেলেন। সাথে সাথে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল সামনের রেলিংয়ের উপর। আশায় বসতি। এই কিল্লা ধ্বংসের পর গ্রানাডায় রসদ পৌঁছার গুরুত্বপূর্ণ পথ সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়ল। কাফেলা রাতের বেলা সড়ক পথে চলাচল করতে পারত। স্থানে স্থানে তীরন্দাজদের পাহারা বসাতে হতো তাদের জন্য। পূবের পাহাড়ি পথ ছিল এর চেয়ে সামান্য নিরাপদ।
কিন্তু এত সংকীর্ণ এবং কঠিন ছিল সে পথ, কেবলমাত্র খচ্চরের পিঠে বোঝাই করে মাল আনা নেওয়া যেত। উত্তরে বিগার ফসলি জমিগুলো ধ্বংস হয়ে গিয়েছিল দুশমনের উপর্যুপরি হামলায়। আগে শহর থেকে বেরিয়ে জবাবি হামলা করা হতো। সে প্রচণ্ড আক্রমণে সেন্টাফে আর গ্রানাডার মাঝের চৌকিগুলো সরিয়ে নিতে বাধ্য হতো ওরা। হতাশ কমের মনে জেগে উঠত আশার আলো। হয়তো সপ্তাহ বা কমাস পর অবরোধ তুলে নিতে ওরা বাধ্য হবে। শেষ হবে দুঃসময়ের। গ্রানাডায় খাদ্য আসার পথগুলি নিরাপদ হলে দুঃখের দিন শেষ হবে। যারা মনে করত শহীদি খুন বৃথা যাবে না, তারা ভাবত দুঃখ মুসিবতে অতিষ্ঠ হয়ে একদিন বেরিয়ে আসবে গ্রানাডাবাসী। আতেকা ছিল এদের দলে। দূর দূরান্তের এলাকা ঘুরে জিহাদের দাওয়াত দিতেন হামিদ বিন জোহরা। এক একবার বেরুলে অনেক দিন আর নিজের গায়ে ফিরতেন না তিনি। জীবন বাজি রেখে যারা খাদ্য পৌঁছে দিত গ্রানাডায়, সাইদ ছিল তাদের সাথে। সে কখনো হাসিমের ঘরে এলে আতেকাকে শোনাত গ্রানাডাবাসীর সাহসের কাহিনী। একবার 5 দিন বস্তিতে ছিল না ও। সঙ্গীরা এসে বলল, ও খাদ্য নিয়ে গ্রানাডা পৌঁছতেই শহরের বাইরে দুশমনের উপর জবাবি হামলা করেছিলেন মুসা। ফিরে না এসে সাইদ চলে গেছে লড়াইয়ে। 5 দিন পর গায়ে ফিরে হাসিমকে ও জানাল তার 3 ছেলেই নিরাপদে আছে। ওবায়েদ এবং আমিন সিপাহসালারের ঝটিকা বাহিনীতে যথেষ্ট নাম করেছে। রক্ষী বাহিনীর একটা দলের সালার হয়েছে ওমর। ও বলেছে সুযোগ পেলে কিছু সময়ের জন্য বাড়ি আসবে। এক রাতে নিজের কামরায় বসে বই পড়ছিল আতেকা। চাকরানি এসে বলল, সাইদের আব্বাজান এসেছেন, সাইদ ভাইও এসেছেন তার সাথে। সাধারণত 2-1 সপ্তাহ পর ফিরে এলে প্রথমেই আতেকার খোঁজ নিতেন হামিদ বিন জোহরা। বই বন্ধ করে ও তাড়াতাড়ি নিচে চলে এলো। খানিক পর ও দাঁড়িয়েছিল কামরার ছোট্ট দরজার কাছে। কানে এলো হামিদ ও হাসিমের কথা বলার আওয়াজ। একটু থেমে সংকোচে ভেতরে প্রবেশ করল ও। হাসিম ঘাড় ফিরিয়ে তার দিকে তাকিয়ে বললেন, তুমি যাও আতেকা, আমরা কিছু জরুরি কথা বলছি। ফিরে যাচ্ছিল ও। হামিদ বললেন, না বেটি, তুমি বসো। সাইদের সামনে যা বলা যায় তোমার সামনেও তা বলা যাবে। হাসিমের দিকে চাইল আতেকা। তার হাতের ইশারা পেয়ে বসে পড়ল হামিদের কাছে। মাথা নুইয়ে কিছুক্ষণ ভেবে হামিদ বললেন, গ্রানাডার বর্তমান অবস্থা ততটা খারাপ নয়। মুসা প্রমাণ করলেন এ মর অবস্থায়ও পূর্বসূরিদের মান আমরা রাখতে পারি। কিন্তু শীত শুরু হলো বলে। বরফপাত শুরু হলে গ্রানাডায় রসদ পৌঁছার ছোটখাট পথও রুদ্ধ হয়ে যাবে। মুসা ভয় করছেন বাইরের কোনো সাহায্য না এলে অবরোধ দীর্ঘ হবে।